আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর ২০ নং ওয়ার্ড এলাকাতে আছি এবং এই ২০ নং ওয়ার্ড এলাকার যেটি হচ্ছে, এখন আমরা অবস্থান করছি টিলাগড়ের একদমই কাছে যে জায়গাটি, এবং এই এখানকার যে টিলাগড়ের পয়েন্টের খুব কাছাকাছি একটি জনবহুল গুরুত্বপূর্ণ এলাকা যেটি ভাটাটিকর নামে পরিচিত। এই ভাটাটিকরের সড়কটি এখন সংস্কার করে বর্ধিত করার প্রক্রিয়াটি চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন সিলেট নগরীর ২০ নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এবং এই ২০ নং ওয়ার্ডে যেটি হয়েছে, অনেকগুলো রাস্তার কিন্তু গত কয়েক দিনে রাস্তা বড় করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই কাজটি এখনও চলছে। এই মুহূর্তে আজকে যেটি হচ্ছে, রাস্তা বড় করার কাজ চলছে ভাটাটিকো রামানুল্লাহ খান রোড, যেটি সিলেট নগরীর ব্যস্ততম টিলাগড় পয়েন্টের একদমই কাছাকাছি যে জায়গাটি, এবং দীর্ঘদিন ধরেই রাস্তাটি বড় করার প্রক্রিয়া চলছিল। তবে এখন কিন্তু সবশেষ আজকে এই জায়গাটিতে হাত দেওয়া হয়েছে। একদমই টিলাগড় জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ যেটি আছে, সেই জামে মসজিদ সংলগ্ন যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি আজকে বড় করার কাজ চলছে। এবং যেটা আপনারা জানেন যে ২০ নং ওয়ার্ডের রাস্তাগুলো এটা মডেল ওয়ার্ড হিসেবেই গড়ে উঠেছে। ২০ নং ওয়ার্ড যেটি হচ্ছে যে এই জায়গার এই ওয়ার্ডের ভিতরে যতগুলো গলি উপগলি ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই বড় করার প্রক্রিয়া চলছে, এবং সেটা কিন্তু একটা আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়ায় এই কাজটি চলছে। আমরা স্থানীয় অধিবাসী ডাক্তার ইশতিয়া বককে পেয়েছি। একটু তার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে রাস্তা বড় করার যে প্রক্রিয়াটি, সেটা আসলে ঠিক কেমন লাগছে আপনাদের কাছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই যে রাস্তাটা আমাদের দীর্ঘ ১২-১৪ জেনারেশন বা ১২ পুরুষ থেকে আমরা স্থানীয় সিলেট শহরের অন্যতম আদি আমাদের এই বংশপরম্পরার রাস্তা। তবে এই উন্নয়ন প্রকল্পে বর্তমান সরকারের উন্নতির অগ্রধারায় আর বর্তমান আমাদের সিলেট সিটি কর্পোরেশনের যে সম্মানিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাইয়ের উদ্যোগে আমাদের রাস্তা বড় হইতেছে। এখানে ম্যাক্সিমামই আমাদের যে বাসার যে জায়গা, যা আমাদের এই আত্মীয় স্বজন আমাদের সবাই আমরা নিজ উদ্যোগে অতি স্বতঃস্ফূর্তভাবে আমরা ছাড়ছি, কারণ এই রাস্তাটা বড় হলে আমাদের এলাকারই সুবিধা, আমাদের এখানে গাড়ি বা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ির সুবিধা হবে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্লাস আমাদের সিলেট সিটি কর্পোরেশনের আমাদের সম্মানিত অত্র এলাকার সিলেটের জননন্দিত সম্মানিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাই, যে ওনার উদ্যোগে আমাদের যে পারিবারিক এতদিনের যে রাস্তাটা, যেটা আমাদের অনেক দিন ধরে চলাচলে একটু সংকীর্ণ হয়ে গেছিলো, যুগের সাথে তাল মিলিয়ে এটার বৃদ্ধি করায়, যদিও আমাদের জায়গা কিছুটা আমরা দিতে হতে উন্নয়নের জন্য, কিন্তু এটা অবশ্যই আমাদের জন্য একটা লাভজনক এবং ফলপ্রসূ হবে এই আশা করি। আর ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, যেটা শুনছিলেন যে আসলে রাস্তা বড় করার ফল কিন্তু সবাই ভোগ করবেন, কারণ রাস্তা বড় হলে কিন্তু এইসব জায়গা দিয়ে যেসব প্রয়োজনীয় গাড়ি আছে, ফায়ার সার্ভিস সহ বড় ধরনের যেসব গাড়ি আছে, সেগুলি কিন্তু খুব দ্রুত প্রবেশ করতে পারবে। আমরা আরও কথা বলার চেষ্টা করবো এলাকার স্থানীয় যারা আছেন। কাজ চলছে, রাস্তা ভাঙা খরার যে খেলা, সেই খেলাতে কিন্তু সবশেষে জনগণই উপকৃত হন, এবং এই জায়গার কিন্তু প্রচুর মূল্যবান জায়গা। এখানকার যারা রাস্তাটি ছেড়েছেন তাদের সবার জায়গা কিন্তু মূল্যবান জায়গায়। তবে আজকে এই মূল্যবান জায়গাটুকু ছেড়ে দিয়ে দর্শক, আমরা একটু স্থানীয় অধিবাসী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা একটু মোয়াজ্জেম বক্তের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে রাস্তা বড় করার প্রক্রিয়াতে অনেকের দামি দামি জায়গা মানুষজন দিয়ে দিচ্ছেন এবং অনেক স্যাক্রিফাইস করছেন, আপনারা এলাকাবাসী হিসেবে কিভাবে দেখছেন ব্যাপারটা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাংলা ভিউ চ্যানেলকে। আসলে সৌন্দর্যের রাস্তা হলো রাস্তা পরিবেশের সৌন্দর্য রক্ষা।
আমাদের মাননীয় সম্মানিত কাউন্সিলর আজাদ ভাই আমাদের রাস্তা দেখছেন গত 5 বছর আগেও উনি ড্রেন করে রাস্তা পাকা করে দিয়েছিলেন। এখন আমাদের ট্রাক ঢুকতে একটু সমস্যা হয়, অন্য অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয়, সেই জন্য অন্যান্য ওয়ার্ডে যেভাবে উনি বড় কাজ করেছেন, উন্নয়ন করেছেন, সেই ধারাবাহিকতায় আমাদের এখানে কাজ ধরেছেন। তো আমরা যারা আছি পুরো এই রাস্তার ভিতরে, আমানুল্লাহ খান আমাদের দাদার দাদা, তো এটা আমার পারিবারিক রাস্তা। আমাদের প্রায় 8 থেকে 10 ডেসিমিল জায়গা চলে যাচ্ছে। আমার বড় ভাই আছেন আশরাফ পথ, ওনারও অনেক জায়গা যাচ্ছে। এর আগেও আমরা সিটি কর্পোরেশনের উন্নয়নে, নগরবাসী উন্নয়নে, আমাদের এলাকার উন্নয়নে আমার ড্রেনের জন্য প্রায় 4-5 ডেসিমিল জায়গা আমরা দিয়েছি। তো জায়গা তো সম্পত্তির সবই থাকবে, কিন্তু উন্নয়নটা হওয়ার জন্য পরবর্তী জেনারেশন তাদের সুযোগ সুবিধা করতে পারে, চলাফেরা করতে পারে, এই জন্য আমরা স্বেচ্ছায় আমরা দিয়ে দিচ্ছি। এই আমাদের রাস্তার মধ্যে কোনো কেউ বাধা বিপত্তি নাই, কোনো নাই। তাই আমরা এখানে সৌন্দর্য রক্ষার্থে আজাদ ভাই যে উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করি খুব সুন্দর হবে এবং চলাফেরার জন্য আমরা খুব একটা ভালো একটা পরিবেশ পাবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন যে আসলে তারা বিগ স্যাক্রিফাইস করেছেন এবং তাদের পারিবারিক রাস্তা ছিল এটা একসময়, তবে পরবর্তীতে জনবহুল রাস্তা হিসাবে পরিচিত হয়। কেমনভাবে দেখছেন আসলে রাস্তা বড় করার প্রক্রিয়াটা, এলাকাবাসী আসলে ঠিক কতটুকু উপকৃত হবেন? ধন্যবাদ বাংলা ভিউ। আমরা রাস্তা বড় করার প্রয়োজনীয়তা আগের থেকেই ছিল অনেক, কিন্তু আমরা যারা এখানে বসবাস করতেছি আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করেও পারি নাই। কিন্তু এই জন্য আমি আমাদের এই যে আমারই ছোট ভাই কাউন্সিলর আজাদুর রহমান আজাদ একটা যে উদ্যোগ নিয়েছেন, নিয়ে যে এটা কাজ করতেছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এইখানে যে জায়গা যা যাচ্ছে, আমি মনে করি যে সবচেয়ে বেশি জায়গা আমারই যাচ্ছে, প্রায় 8 শতক জায়গার মতো এই টিলাগড় এলাকায়। তারপরেও আমি চাই যে রাস্তা বড় হোক, সময়ের প্রয়োজনে এইটা বড় করা মানে এইটা বড় করা এখন প্রয়োজন। কারণ কিসের জন্য, এখন ধরেন যত দিন যাচ্ছে গাড়ির সংখ্যা বাড়তেছে, গাড়ি আসা যাওয়াতে আমি নিজেই দেখতেছি যে সমস্যা হচ্ছে। আমি আবারও এই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাউন্সিলর আর যে উনি এই উদ্যোগটা নিয়ে রাস্তা বড় করতেছেন। আর বাংলা ভিউকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন পুরো 8 শতক জায়গা তার চলে গিয়েছে, তারপরেও কিন্তু এলাকার উন্নয়নে যে কাজটি, রাস্তা বড় করার আসলে কোনোভাবে বিকল্প নেই। আমরা এই ভাঙা ঘরার যিনি মূল কারিগর, আমরা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাইয়ের সাথে কথা বলবো যে 20 নং ওয়ার্ড আসলে সিলেটের একটা মডেল ওয়ার্ড হিসেবে গড়ে উঠছে। সবগুলো ছোট ছোট রাস্তা আপনি বড় করার প্রক্রিয়া নিচ্ছেন, সেটা ঠিক কতদিন চলবে এবং জনগণের যে স্যাক্রিফাইসটা সেটা আসলে ঠিক কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান কিংবা এই প্রোগ্রাম যারা দেখতেছেন দেশে বিদেশে, সবাইকে ধন্যবাদ দিতে হবে। আর প্রথমত হলো গিয়ে রাস্তা বড় করা উদ্যোগ আমার, কিন্তু উদ্যোগের সাথে রাস্তা যারা জায়গা ছেড়ে দিচ্ছেন তাদের মূল্যবান জায়গা, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। এই কারণেই বাংলাদেশের ভিতরে একমাত্র সিলেট হলো গিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা চলি। বাংলাদেশের সব জায়গায় দেখা যায় সরকারি সম্পত্তি অথবা রাস্তা আমরা দখল করি। শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশন হলে গিয়ে মানুষ তার মূল্যবান জায়গা ছেড়ে দেয়। অনেকেই রয়েছেন যে জায়গা উনি খরিদ করে এসেছেন, 1 শতক জায়গা কিনে এসে, মানে পরিমাণ মতো 1 শতক জায়গার দাম অনেকে 10 লাখ, 12 লাখ, 15 লক্ষ টাকা পড়েছে। আপনি জিন্দাবাজারের অবস্থা দেখেন, আমরা সেই রাস্তা বড় করেছি, 50 লক্ষ টাকাও আছে সেখানে একটা শতক জায়গার দাম, আরও বেশিও আছে। সেইখানেও কিন্তু অনেকেই 5 ফিট জায়গা ছেড়ে দিয়েছেন। আজকে জিন্দাবাজারের যে রাস্তাটা আমরা ইউরোপ আমেরিকার রাস্তার সাথে তুলনা করি, তার মূলত কারণটাই হলো গিয়ে সেইখানের ব্যবসায়ীরা, সেইখানের জায়গার জমিদাররা জায়গা ছেড়ে দিয়েছেন। ঠিক সেই আলোকে হলো গিয়ে সিলেট মহানগরের বিভিন্ন জায়গায় আমরা সিলেট সিটি কর্পোরেশন প্রায় 18,000 কোটি টাকার সম্পদ মানুষে এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গরা আমাদের সিলেট সিটি কর্পোরেশনে দান করেছেন। আজকে যে এখানে আপনি দেখতেছেন ভাঙ্গাগড়া, একটু আগে যিনি আপনি যার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের এই এলাকার বড় ভাই, আমার চাচাতো ভাই, ওনাদের জায়গা প্রায় 8 শতক জায়গা লম্বা, মানে 3 ফিট জায়গা দিচ্ছেন ওনার, প্রায় 8 শতক। আমার পাশে যিনি ওনারও এখানে জায়গা যাচ্ছে, আমার পাশে ডান দিকে যে তারও জায়গা যাচ্ছে, মানে দ্যাট মিনস
পিছনে হলো গিয়ে আমার দাদার বাড়ি, সবাই কিন্তু জায়গা এক সময় এই রাস্তা খুব ছোটো ছিল, এখন হয়তো বড় হয়েছে, আরও বড় করার জন্য সবাই জায়গা দিচ্ছেন। এই জায়গার মূল কারণটা হলো গিয়ারই যে এখন আমরা উন্নত হচ্ছে, আমাদের জীবনমান উন্নত হচ্ছে। আমরা আগে যেবার যারা রিক্সায় চড়তাম এখন সিএনজিতে চড়ি, যারা সিএনজি চড়তাম আজকে এখন গাড়িতে চড়ি। সুতরাং প্রত্যেকটা বাসা বাড়িতে একটা দুইটা গাড়ি রয়েছে। সেই গাড়ি, একটা গাড়ি সবার বাসা বাড়িতে গাড়ি রাখার কোনো সুযোগ নাই। সেই গাড়িটা যদি রাস্তায় থাকে তাহলে আরোটা গাড়ি সচরাচর পাস হওয়ার জন্য একটা সুবিধা। আর দ্বিতীয়ত হলো গিয়ে সবাই চায় যে তার বাড়ির কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো বিচ্ছিন্ন ঘটনা কিংবা অন্য কোনো, আমরা এমনিতেই সিলেট মহানগর কিংবা সিলেট জেলার রয়েছে, আমরা ভূমিকম্প জোনে রয়েছি। সেই ভূমিকম্প থেকে বাঁচতে গেলে এখন আমাদের রাস্তাটা সর্বপ্রথম প্রয়োজন। এর সাথে কোনো সম্পর্ক নাই, আগাম কোনো বার্তা নাই কখন কোন সময় ভূমিকম্প আসতে পারে, আসলে কি অবস্থা হতে পারে কি না। আমরা যে কাজ করতেছি সিলেট সিটি কর্পোরেশন থেকে, আমাদের যে 7 ভূমিকম্প যদি হয় আমরা রিস্কার স্কেলের, তাহলে আমাদের অবস্থা কি হবে সেই আলোকে আমরা কাজ করতেছি। এখন আমাদের অনেক জায়গায় দেখা গেছে যে আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি যায় না, আমাদের অ্যাম্বুলেন্স যায় না। ফায়ার ব্রিগেডের গাড়িটা একটু বড়, অ্যাম্বুলেন্স মতো যায় না। এখানে আমাদের ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকতো না। এখন তারা যে আমাদেরকে এই 3 ফিট 4 ফিট করে জায়গা দিতেছে, এই জায়গায় দেওয়ার সুবিধাটা হলো গিয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি সচরাচর সবাই যাবে। এখান থেকে আমাদের মসজিদ থেকে শুরু করে প্রায় আমার এখনো মতো গণা হয় নাই তো প্রায় 50-60টি জায়গার অংশ আমরা ভাঙতেছি, 50-60টি বাড়ি ভাঙতেছি। সবাই কিন্তু আমাদেরকে জায়গা দিচ্ছে। এই জন্য আগে বলেছি, এখনও বলতেছি, এই জায়গা বড় করার, রাস্তা বড় করার সর্বকারিগর হলেন গিয়ারি জায়গায় মূল্যবান জায়গার মালিক। তারা যদি আমাদেরকে জায়গা দিতেন না তাহলে সিলেট সিটি কর্পোরেশন 18,000 কোটি টাকা সম্পদ যেভাবে আমাদেরকে দান করেছেন, আমরা বিনিময়ে তাদেরকে আর কিছুই দিতে পারি না। এতটুকু করেছি আমরা রাস্তাটা বড় করে আমরা একটা দেওয়াল নির্মাণ করে দিয়েছি। সুতরাং মূল কারিগর হলেন গিয়ে উনারা। আমরাও তো উদ্যোগ নিয়েছি, উদ্যোগের পাশাপাশি উনারা সেই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেছেন, স্বাগত জানিয়েছেন, সবাই কাজ করতেছেন। এটাই হলো গিয়ে মূল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আজাদ ভাই। যেটা শুনছিলেন দর্শক, আসলে সিলেটবাসী সারা দেশের কাছে আলাদা একটা উদাহরণ হিসেবে এই জিনিসটি, কারণ সিলেট শহরের জায়গার দাম অনেক বেশি এবং জায়গা ছেড়ে দিয়ে রাস্তা বড় করার যে মন মানসিকতা, সেটা কিন্তু সিলেটেই একমাত্র আপনারা দেখতে পারবেন এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে কিন্তু সবশেষে জনগণই উপকৃত হয়। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম টিলাগড়ের কেন্দ্রীয় যে মসজিদটি আছে সেই মসজিদ সংলগ্ন যে গুরুত্বপূর্ণ রাস্তাটি আছে ভাটাটিকর আমানুল্লাহ খান রোড, এবং সেই রোডের রাস্তা বড় করার কাজের খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, যেটা করছেন জননন্দিত কাউন্সিলর সিসিকের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। দর্শক, আমরা এভাবে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।